নবী ডাক দেয়া আয়েশা, হাসর ময়দানটা একটু কঠিন অবস্থা হবে, ওই ময়দানে কেউ কাউকে চিনবে না, ওই ময়দানে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, এমন একটা হাসরের ময়দান, যে ময়দানের মধ্যে মা মেয়েকে চিনবে না, মা মেয়ে মাকে চিনবে না। আয়েশা গো, ওই হাসরের ময়দানটা কত কঠিন জানো? বলে নবী বলো না, হাসরের ময়দানটা আর কেমন হবে? নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও হাসরের ময়দানে আল্লাহ কাহারিয়াতের আওয়াজ দিবে, আল্লাহর কাহারিয়াতের আওয়াজে সব নবীর উম্মতেরা দৌড়াদৌড়ি করবে। উপর থেকে হাসরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, জমিনের উপরে মাথার মগজগুলো টকবক 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 করে বলতে থাকবে। আম্মা জান আয়েশা কয়, নবী তখন আপনি কোথায় থাকবেন? উম্মতের অবস্থা হবে কি? নবী ডাক দেয়া কয়, সব উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, ও উম্মতের দল, আজকে হাসরের কঠিন ময়দানে আমি কারো জন্য সুপারিশ করতে পারবো না, আজকে তোমরা আমার থেকে ভেগে যাও। আদম নবীর কাছে কোন উম্মত গিয়ে ঠাঁই পাবে না। আবার সব উম্মতেরা দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ওইদিকে সূর্যের গরম, সব উম্মতেরা দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে, যা বলবে, নবী গো, আজকে হাসরের ময়দান বড় কঠিন, আমাদেরকে একটু সুপারিশ করো, আল্লাহকে বলো না আযাব যেন কমায়া দেয়। এবার সব উম্মতেরা দৌড়াইয়া এবার ইব্রাহিম নবীও বলবে, আমি পারবো না, আজকে হাসরের ময়দানে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমি নিজে তো চিন্তায় বিবশ। এবার ইব্রাহিম নবীর কাছ থেকে উম্মত কোনো ঠাঁই পাবে না, কোনো ব্যবস্থা পাবে না। সব উম্মতেরা দৌড়াইয়া মূসা নবীর কাছে চলে যাবে। মূসা নবীকে বলবে, ও নবী, আজকে হাসরের ময়দানে কোন নবীর কাছে গিয়া ঠাঁই পেলাম না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম মূসা নবীও বলবে, ওরে উম্মতের দল, আজকে হাসরের ময়দানে আমার নিজের চিন্তায় নিজে বিবশ, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। কেমন নবী পেলারে মুসলমান, এই কথা বুঝাইবার জন্য কিন্তু এই ঘটনা টানে। নবী দুনিয়াতে আপন, পরকালেও আপনার আমার জন্য আপন হয়ে যাবেন। এবার মূসা নবীও বলবে, ওর উম্মতেরা আমার কাছে কোনো ঠাঁই পাবা না, যাও কোন জায়গায় গিয়ে পাও কিনা দেখাও। সব উম্মতেরা, নবীজি বলে, আয়েশা, আমার সব উম্মত গুলো দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীও বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবীর কাছ থেকে সব উম্মতেরা একাকার হয়ে যাবে, কারো কাছে গিয়া ঠাঁই পাবে না। তবে ঈসা নবী বলবে, ও উম্মতেরা দাঁড়াও, আজকে হাসরের ময়দানে কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, কারণ হাসরের ময়দানটা বড় কঠিন। ওইদিকে জাহান্নামের আওয়াজ, ওইদিকে সূর্যের গরম। সব উম্মতেরা বলে, ও ঈসা নবী বলো না কোথায় যাব? সব উম্মতেরা দৌড়াইয়া এবার বলে, শুনো, একজন নবী আছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও যাও তার কাছে, যদি যাও মনে হয় সে সুপারিশ করতে পারবে। আম্মা জান আয়েশা বলে, ও নবী, আপনাকে উম্মতেরা কোথায় পাবে?
নবীজি ডাক দিয়া কয় আয়েশা, আমি তখন আল্লাহর কুদরতি ওই মাকামে মাহমুদে সেজদাই পড়ে উম্মতির জন্য কান্না করব। আল্লাহ আমার উম্মতের তুমি বাঁচাও। আমি মাকামে মাহমুদে উম্মতির জন্য কান্না করব। এবার সব উম্মতের আমার কাছে আসিয়া বলবে, ও নবী, হাসরের ময়দানে কোন নবীর কাছে গিয়ে ঠাঁই পেলাম না, ওইদিকে জাহান্নামের আওয়াজ, ওইদিকে সূর্যের গরম। নবী গো, আমাদের জন্য সুপারিশ করেন। নবী বলবে, হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি। এবার নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, বান্দাদের জন্য সুপারিশ শুরু হয়ে যাবে। এবার নবীজি আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। আমার মায়ের নবী যখন এবার হাউজে কাউসারের পানি যখন হাতের মধ্যে নিবে, হাউজে কাউসারের পানি যখন নিবে, উম্মতেরা ভালো করে বুঝো, নবীজি এক এক করে সব উম্মতকে পানি পান করাবে। এক এক করে সব উম্মতেরা নবীর হাত থেকে পানি পান করবে। এক পর্যায়ে পানি পান করাতে 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 এক পর্যায়ে